হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই মিলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আসলাম। আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তার নাম হচ্ছে ফ্লোনাসিন নেজাল স্প্রে। এই ফ্লোনাসিন নেজাল স্প্রে বর্তমানে প্রায় ডাক্তারগণের একটি পছন্দের মেডিসিন, যা অত্যন্ত পরিচিত, উপকারী এবং কার্যকর একটি মেডিসিন। আজকে এই মেডিসিনটির বিষয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন এই স্প্রেটিতে কি কি উপাদান রয়েছে, কি কি কারণে এটি ব্যবহার করা যাবে, স্প্রেটির কাজ কয়বার এবং কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহারের নিয়ম, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সতর্কতা, স্প্রেটির বর্তমান বাজার দর এবং স্প্রেটির সাইড এফেক্টস সম্পর্কে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুগণ, এই স্প্রেটি সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। ফ্লোনাসিন নেজাল স্প্রে মূলত একটি নেজাল বা নাকের স্প্রে। এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো অ্যাজলেস্টাইন হাইড্রোক্লোরাইড প্লাস, অর্থাৎ অ্যাজলেস্টাইন হাইড্রোক্লোরাইড এবং ফ্লুটিকাসন প্রোপিওনেট। এটির বাজারজাতকরণ ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সাধারণত এই নেজাল স্প্রেটি অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এই ফ্লোনাসিন নেজাল স্প্রেটি নাক বন্ধ, শ্বাস প্রশ্বাসে নিতে কষ্ট হওয়া এবং নাক ডাকার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যবহারের নিয়ম হলো, প্রত্যেকটি নেজাল স্প্রে ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আর এই নেজাল স্প্রেটি শিশুরা কোনোভাবেই ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র বয়স্করা এটি ব্যবহার করতে হবে বা ব্যবহার করতে পারবে। যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিটি নাকে একটি করে স্প্রে দিনে সর্বোচ্চ 2 বার ব্যবহার করতে পারবেন। প্রেগনেন্ট মহিলারা এটি প্রয়োগের পূর্বে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই নেজাল স্প্রেটির বর্তমান বাজার মূল্য 320 টাকা। এটির কিছু সাইড এফেক্টস রয়েছে, যেমন নাক হতে রক্তক্ষরণ ও মাথা ব্যথা হতে পারে। এর জন্যই এই ড্রপটি ব্যবহারের পূর্বে এই নেজাল স্প্রেটি ব্যবহারের পূর্বে প্রত্যেককেই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। কেননা ড্রপ বা স্প্রে যেটি ব্যবহার করুন না কেন, প্রত্যেকটি ড্রপ বা স্প্রে অতিরিক্ত ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ সবাইকে।